আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন এবং ঈমানের উপর রাখুন। আল্লাহ তাআলা আমাদের গুনাহ থেকে বাঁচিয়ে রাখুন, আমাদের নেক কাজ করার বেশি বেশি তৌফিক দান করুন, আমিন। আজকে আমি হিন্দু ধর্মে যে জন্মান্তরবাদ, অধিকাংশ হিন্দুরা বিশ্বাস করে, সেই জন্মান্তরবাদ সম্বন্ধে আমি পড়াশোনা করে যতটুকু জেনেছি আমি সে বিষয়ে আপনাদের সামনে পেশ করব। আশা করি অনেক হিন্দুদের এই ভুল ভেঙে যাবে। জন্মান্তরবাদ যে একটা ভ্রান্ত ধারণা, এটা তাদের ভুল ভেঙে যাবে। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হিন্দু ধর্মে এটা বিশ্বাস করে যে মানুষ জন্মের পর যদি খারাপ কাজ করে তাহলে ইতর প্রাণীতে জন্মগ্রহণ করে, যেমন গরু, ছাগল, ভেড়া, পশু পাখি। মানে মানুষ খারাপ কাজ করলে মৃত্যুর পর সে ইতর প্রাণীতে জন্মগ্রহণ করে, যেমন গরু, ছাগল, ভেড়া, পশু পাখি, কুকুর, মশা ইত্যাদি। আর যদি বেশি খারাপ কর্ম করে তাহলে তারা গাছপালায় জন্মগ্রহণ করে। তো এটা তারা বিশ্বাস করে এবং জন্মান্তরবাদ বিশ্বাস করে। আবার তারাই বলে যে মানুষকে নরকে যেতে হবে, স্বর্গেও যাবে। যদি জন্মান্তরবাদ সত্য হয় তাহলে স্বর্গ নরকের দরকার নেই। আর যদি স্বর্গ নরকে বিচার করে তাহলে জন্মান্তরবাদের দরকার নেই। আর দ্বিতীয় কথা হলো, সবচেয়ে বড় কথা, জন্মান্তরবাদ সত্য কিনা আমরা একটু বুঝে দেখি, আলোচনা করলে বুঝতে পারবেন। আসলে তারা বলে মানুষ মরে গরু, ছাগল, ভেড়া, পশু পাখি, মশা হবে। তাহলে আমার প্রশ্ন, যদি মানুষ মরেই গরু, ছাগল, ভেড়া, পশু পাখি, মশা ইত্যাদি হয়, তাহলে একই দিনে হাজার 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 কোটি কোটি মশা জন্মগ্রহণ করে। তাহলে মানুষ মরেই তো সেগুলি হয়েছে তাদের কথায়। তা মানুষ তো একটু থাকার কথা না, অথচ মানুষ বাড়তেই আছে, মানুষের সংখ্যা অধিক, মশাও বাড়তেছে। তাহলে এখানে এই কথা প্রমাণ হয় যে জন্মান্তরবাদ এটা ভ্রান্ত ধারণা, এটা ভুল। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, বিজ্ঞানীদের গবেষণার মতে জানা যায় যে পৃথিবী সৃষ্টি হওয়ার পর প্রথম সৃষ্টি হয় গাছপালা, তারপরে সৃষ্টি হয় পশু পাখি, তারও অনেক বছর পর মানুষের জন্ম হয়। তো মানুষ তখন তো জন্ম হয় না খারাপ কর্ম করতেই করবো, তাহলে গাছেরও তো প্রাণ আছে, তাহলে মানুষ মরেই তো গাছ হওয়ার কথা। কিন্তু তখন তো গাছ ছিল, পশু পাখি ছিল, তখন তো মানুষ জন্মগ্রহণ করে নাই। তাহলে এখানেও বোঝা গেল জন্মান্তরবাদ বাতিল। তৃতীয়ত, মানুষ যদি জন্মগ্রহণ করে পশু পাখিতে হয়, বিভিন্ন পশু পাখি হচ্ছে, আবার মানব জীবন পায়, যদি ভালো কর্ম করে তার আর জন্ম হবে না, সে আর পৃথিবীতে আসবে না, তাহলে তো মানুষ কমার কথা, কিন্তু মানুষ তো কমতেছে না। তাদের এই কথায় বোঝা যায় তাদের এই ধারণাটা ভুল, ভ্রান্ত। তৃতীয়ত, মনে করেন একজন মানুষ মারা গেল, কারো বাবা মারা গেল, 10 বছর পর সে বাজারে গরু কিনতে গেল। গরু কেনার পর সে জানে না যে এটা তার বাবা গরু হয়ে জন্মগ্রহণ করছে। সে যখন এটা পাছায় বাইরেতে বেরিয়েতে আসলো, হাট হাট করে হাল চাষ করলো, তার বাবাকে সে পিটালো। এটা কি কখনো হইতে পারে? এটা আসলে কোনো সৃষ্টিকর্তা, মানে আল্লাহ তাআলা এটা কখনোই করবেন না। আল্লাহ তাআলা মানুষের বিচারের জন্য স্বর্গ নরক বা জান্নাত জাহান্নাম তৈরি করেছেন। তো এই জন্মান্তরবাদটা এভাবে বোঝা যায়, এটা একটা ভ্রান্ত ধারণা। তা আমি আশা করি সমস্ত হিন্দু ভাইরা এই বিষয়টি বিবেচনা করবেন এবং বিবেক খাটাবেন। কারণ আল্লাহ তাআলা বলছে সূরা ইউনূসের 100 নম্বর আয়াতে, যারা বিবেক বুদ্ধি খাটায় না আমি তা আল্লাহ তাদেরকে হেদায়েত দিই না। বিবেক খাটান, আল্লাহ তাদেরকে হেদায়েত দিবে, সঠিক পথ দেখিয়ে দিবে ইনশাল্লাহ। এই জন্মান্তরবাদের মতো ভুল ধারণা নিয়ে আপনারা যদি মারা যান, তা আমি যতটুকু মনে করি জাহান্নাম নিশ্চিত হয়ে যাবে। তা আশা করি ভাই আপনারা বুঝবেন এবং আল্লাহকে পাওয়ার জন্য, সঠিক ধর্ম পাওয়ার জন্য, পরকালে জান্নাতে যাওয়ার জন্য বিবেক খাটান, যাচাই বাছাই করেন। আর আল্লাহ তাআলা আপনাদেরকে সঠিক পথ দেখান। দোয়া করি, আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।